11 লক্ষ টাকায় মিলবে চাকরি, তাও আবার প্রাথমিক শিক্ষা অথবা স্বাস্থ্য দপ্তরে। এমনই আশ্বাস নাকি দিয়েছিলেন বীরভূমের এক তৃণমূল নেতা। যদিও সে ঘুরে বালি তো পড়েইছে, উপরন্তু টাকা ফেরত না পেয়ে প্রায় 3 বছর পর সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হলেন প্রতারিত ব্যক্তি। শুনুন তার কথা। প্রাক্তন অঞ্চল সভাপতি আসাদুজ্জামান ওরফে আত্মিক, সে আমার কাছ থেকে চাকরি দেবো করে 5.5 লক্ষ টাকা নেয়। কিসের চাকরি দেবো বলছো? হেলথ কিংবা প্রাইমারি যে কোনো একটা দেওয়ার কথা। অভিযোগ, 2019 সালে প্রাথমিক অথবা স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দেবব্রত ঘোষের সঙ্গে সাঁইথিয়া থানার মাঠপালসা গ্রামের এক তৃণমূল নেতা আতিক শেখের পরিচয় করিয়ে দেন ভাগ্যধর মাহারা নামে এক প্রতিবেশী। সেই মতো তৃণমূল নেতা আতিক শেখকে 5 লক্ষ টাকা ও মধ্যস্থতাকারী ভাগ্যধর মাহারাকে 6 লক্ষ টাকা দিয়েছিলেন দেবব্রত বাবু। প্রতিশ্রুতি মতো হাতে মেলে একটি নিয়োগপত্র, যদিও তা ভুয়ো নাকি আসল না জেনেই সেটি সঙ্গে করে কলকাতা মেডিকেল কলেজে যেতেই সামনে আসে আসল সত্যিটা। সেখানে আমি দেখি একটা অন্ধকার ঘর, সেখানে একটা ভাঙা চেয়ার টেবিলের মধ্যে একজন বসে আছেন এবং যে অ্যাপয়েন্টমেন্টটা আমাকে দিয়েছিল আর কি খামের মধ্যে, সেটা তাকে যখন জমা দিই এবং কয়েকটা লাল কাগজে, একটা সাদা কাগজে কয়েকটা লাল দাগ টানা থাকে, তখন আমি বলি যেটা ঠিক জায়গা নয়, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি। দেওয়া টাকা ফেরত চাইতে শুরু ঝামেলা। অভিযোগ, মাত্র 50,000 টাকা ফেরত পাওয়া গেলেও বাকি টাকা মেলেনি এখনো। এদিকে অভিযোগ অস্বীকার তো বটেই, গোটা ঘটনার পেছনে বিজেপির কারসাজি দেখছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ওকে আমি চিনিও না, আর যে দেবব্রত ঘোষ বলছি তার তো 50 বছর বয়স, সে কি জন্য ওই চাকরি ব্যাপারে টাকা কাকে দিবে? তো ওকে নিয়োগপত্র দিয়েছেন আপনি? কোনো নিয়োগপত্রই দেওয়া হয় আপনি কি টাকা নিয়েছেন? না। তাহলে কেন অভিযোগ করছে? মিথ্যা অভিযোগ করছে, কোথাও হয়তো ফেসেছে। হ্যাঁ, ফাঁসানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনার দলেরই লোক ফাঁসাচ্ছে? দলের লোক আছে, বিজেপির লোক আছে। গোটা ঘটনায় টিপ্পনি কাটতে ছাড়ল না বিরোধী শিবিরও। পুলিশের সৎসাহস আছে 420 মামলা রুজু করে একে অ্যারেস্ট করবে? করতে পারবে না, কারণ দুর্নীতি মানে তৃণমূল, আর তৃণমূল মানে পুলিশ প্রশাসন, সব একাকার হয়ে গেছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। বৃহত্তর নিয়োগ দুর্নীতির সঙ্গে আবার এই দুর্নীতির কোনো যোগ আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ। তবে কি চাকরি দুর্নীতি নিয়ে এত হুলুস্থুলুর পরও দিব্যি সহায় চাকরি চক্র? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।